রাজ্যের ওই সিপিএম এর কে মোস্তারি বানু মামলা করলো, কোথায় নওশাদ সিদ্দিকী একটা এমএলএ মামলা করছে, কোথায় আরো কারা কারা মামলা করছে, তুমি সবার আগে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে মামলা করলে না কেন? তুমি চাইছিলে ঝামেলাটা পাকুক, তুমি চাইছিলে বিজেপি মুসলমানদের নাম কাটুক, তারপর তুমি মুসলমান পাড়ায় গিয়ে বলবে আমি আছি, আমাকে ভোট দে। মমতা ব্যানার্জি তার দল মুসলমানের পার্টি না, মুসলমানের বন্ধু না। ঠিক যেভাবে বিজেপি হিন্দুদের বন্ধু না। বিজেপি রামনবমীর দিন লাফায়, খোঁজ নিয়ে দেখো কালকে নীল ষষ্ঠী গেছে না আজকে আছে, তার কদিন আগে আজকে আছে, তার কদিন শীতলার পুজো গেল। বিজেপিকে দেখেছো শীতলা পুজো নিয়ে লাফালাফি করতে? বিজেপিকে দেখো নীল ষষ্ঠী নিয়ে লাফালাফি করতে? কারণ ওগুলো দিয়ে ঝগড়া বাঁধানো যায়। রামনবমীর দিন ডিজে বাজিয়ে ঝামেলা পাকাতে আসে আর ভাব দেখায় ওরা হিন্দুদের পার্টি। ওই একই রকম ভাবে মমতা ব্যানার্জি তার দলবল মুসলমানের বাড়িতে গিয়ে বলে আমি মুসলমানের পার্টি, আর বাইরে এসে বলে দুধেল গরু, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে। ঠিক তো? তাহলে এই মমতা ব্যানার্জির দল, এই যে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, এ মুসলমান ঘরের ছেলেপুলেগুলোর ক্ষতি হয়নি? এই যে ঘরের টাকা চুরি হয়েছে, মুসলমান ঘরের ছেলেপুলেগুলোর ক্ষতি হয়নি? এই যে হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনে এত গন্ডগোল, মুসলমান ঘরের ছেলেপুলের লেখাপড়ার ক্ষতি হয়নি? তাহলে এই যে এত এত ক্ষতি করছে, গরিব মানুষের পেটে লাথি পড়লে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার পেটে লাথি পড়ে। তো বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে, তুমি মমতা ব্যানার্জির সরকার এখানে কারেন্টের দাম বাড়িয়ে দিয়েছো, খরচা বাড়িয়ে দিয়েছো, হিন্দু মুসলমান সবার পেটে লাথি মেরেছে না? তাহলে এই পেটে যারা লাথি মেরেছে তারা আসলে বড় লোকের দল, তারা আদানি আম্বানির দল। আদানি আম্বানির হয়ে কাজ করে, তোলাবাজি করে, চাঁদাবাজি করে, টাকা তোলে। কোথায় কে নিজের বাড়িটা একতলা থেকে দোতলা করবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে একটা টোটো চালাবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে দোকান বসাবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে নিজের ঘরের বাচ্চাটাকে স্কুলে কলেজে ভর্তি করবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে হাসপাতালে রোগী ভর্তি করবে, তৃণমূলকে টাকা দাও। কেন দিতে যাবো তোদের এত টাকা? কেন দিতে যাবো? এই মমতা ব্যানার্জির দল দিয়ে হবে না। গরিব মানুষের হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বিজেপিকে তাড়াতে হবে। বিজেপি এখানে আছে, আমি আর অনেক কথা রিপিট হয়ে যাবে, পরের বক্তারা আছেন, নওশাদ বলে গেছেন। বিজেপিকে বাংলায় ডেকে এনেছে তৃণমূল। খরা জমিতে জল দিয়ে লাঙল চালিয়ে বিজেপিকে বলেছে এবার ধানটা ফেলে দাও, তৃণমূল করেছে, মমতা ব্যানার্জির দল করেছে। সুতরাং এদেরকে একসাথে চেঁচে বার করতে হবে, একসাথে চেঁচে ব্রাশ করতে হবে। লোকে বুঝে গেছে। হিন্দু পাড়ায় গিয়ে সব বলো বিজেপিতে